আসসালামু আলাইকুম, দিস মি অমিত হাসান নাহিদ। তো আজকে আমরা ইলেকট্রনিক্সের একটা মিড ওভারভিউ নিয়ে আলোচনা করার ট্রাই করব। যে দেখা গেছে যে আমাদের ইলেকট্রনিক্স সবারই ভয় লাগে, বাট আসলে ভয় পাওয়ারই কথা। আমাদের মিডটা একটু হার্ড হয়, ইলেকট্রনিক্সের মিডটা আমাদের একটু হার্ড টাইপের হয়, বাট ফাইনালটা খুবই ইজি আসে। ফাইনালে আপনার চেষ্টা করলে 40-এর মধ্যে ইজিলি 38-40 পেতে পারবেন। বাট ফাইনালের কোশ্চেন মানে মিডের কোশ্চেন গুলো একদম কনফিউজিং চলে আসে। মানে এর মধ্যে থেকে আমাদের মিডে হচ্ছে 4টা টপিক, একটা হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক টপিক, ডায়োড। এই দুইটা মিলে আপনাদের 2টা সিটি হবে বা একটা সিটি হবে, আর রেকটিফায়ার থেকে একটা সিটি আসবে। তো এই মিডের আগে আপনাদের 2টা সিটি এখান থেকে আসবে। তো আপনারা যদি সিটিতে ভালো করতে পারেন, আর মিডে যদি আপনারা ধরেন যে 24 অথবা 25 রাখতে পারেন, তো দেখা যাবে ইনশাল্লাহ আপনারা ইজিলি ইলেকট্রনিক্সে আসবে, আপনাদের 4 আসবে ইনশাল্লাহ। তো এর মধ্যে আমাদের যে 4টা টপিক, এর মধ্যে আইবি ক্যারেক্টারিস্টিক একটা টপিক, ডায়োড একটা টপিক, রেকটিফায়ার একটা টপিক, আর ক্লিপার ক্লাম্পার একটা টপিক। তো এই যে টপিক থেকে আমাদের 5টা কোশ্চেন আসে। আর এর মধ্যে সবচেয়ে ইজি যেটা, সেটা হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক। এখানে ফুল মার্ক তোলা সম্ভব, ফুল মার্ক। এই যে ফুল মার্ক তোলা আপনারা তুলবেন, সববার দেখবেন যে একই রকম কোশ্চেন টাইপ চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক এর প্রবলেম। এই দিন গ্রাফ দেওয়া থাকবে, এই গ্রাফ থেকে আপনাদের মানে আপনারা এখন বুঝতে পারবেন না, ধীরে ধীরে বুঝতে পারবেন। এই একটা গ্রাফ দেওয়া থাকবে, দেখবেন যে এই গ্রাফ থেকে একই ধরনের কোশ্চেন আপনাকে বারবার রিপিট করে দিচ্ছে। তো এখান থেকে 6 মার্ক তোলা একদম ইজি। আপনাদের সর্বোচ্চ এখান থেকে তুলতে হবে সর্বোচ্চ মার্কটা। এটা হচ্ছে 261 এর কোশ্চেন। তো আমরা যদি আরো কোশ্চেন দেখতে যাই, ধরেন আমরা হচ্ছে 25 সালের কোশ্চেনে চলে যাই, টু ফলে চলে যাই 5 এই তো। তো এটা হচ্ছে আমাদের 253 কোশ্চেন। সেম জিনিস ভাবে আপনাদের একটা গ্রাফ দিয়ে দিয়েছে, এখান থেকে আপনাদের হচ্ছে মানে কোশ্চেন অনুযায়ী আপনাকে বের করতে বলবে। তো এই একই টাইপের কোশ্চেন গুলো বারবার রিপিট হচ্ছে। আবার স্প্রিং এর সামারে চলে যাই, এই যে দেখেছেন একই টাইপ কোশ্চেন না, এই যে একই টাইপ কোশ্চেন গুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে, একই জিনিস বের করতে বলবে। তারপরে হচ্ছে আপনার স্প্রিং এ চলে যান, এই যে তারপরে এই যে দেখতে পারতেছেন বিষয়গুলা। তো এখান থেকে যে আপনাদের 6 মার্ক বা 7 মার্ক দিবে, আশা করি যে আপনারা যদি আমার লেকচার গুলো ফলো করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনি ফুল মার্ক তুলতে পারবেন। ইজিতে ইজিতে ফুল মার্ক তুলতে পারবেন, এটা চলে গেল। তারপর আসলে হচ্ছে ডায়োড। ডায়োডে আপনার ম্যাথ গুলো একটু ট্রিকি আসে, একটু টাফ আসে, একটু ট্রিকি আসে এবং একটু টাফ আসে। আপনাদের বুঝতে একটু মানে অসুবিধা হতে পারে। তো এখানে ফুল মার্ক তোলা তো অসম্ভব হয়ে যাবে। অসম্ভব বলতে যে আপনি পারবেন না ফুল মার্ক তুলতে, কনফিউজড হয়ে যাবেন। আর যদি আপনারা যদি ভালো পারেন, আমার লেকচার গুলো ভালোভাবে ফলো করেন বা দেখেন, আমি 3টা কোশ্চেন অলরেডি সলভ করে দিয়েছি, এর উপরে 3টা লেকচার ভিডিও আমি দিয়ে দিয়েছি, 3টা লেকচার ভিডিও। তো আশা করি আপনি 3টা লেকচার ভিডিও দেখলে ইনশাআল্লাহ আপনারা ডায়োড থেকে 85% ইনশাআল্লাহ আপনারা অ্যান্সার করতে পারবেন। আর যারা একটু ভালো, তারা 100%, 95% অ্যান্সার করতে পারবেন এই 3টা লেকচার দেখলে পারে। ডাইরেক্টে চলে গেল, এখান থেকে চলে গেল হচ্ছে আমাদের 6 মার্কে চলে আসলো। এখান থেকে ধরেন আমাদের চলে আসলো হচ্ছে 8 মার্ক চলে আসে, তাহলে আমাদের 6 মার্ক চলে আসলো। রেকটিফায়ার খুবই ইজি। রেকটিফায়ার ডায়োডের কোশ্চেনগুলো আমরা দেখতে যাই, ডায়োডের কোশ্চেনগুলো কেমন আসে। এই যে বিশাল একটা সার্কিট দিয়ে দেয়, এই বিশাল একটা সার্কিটকে আপনাকে মানে সলভ করতে হয়, I1 I2 I3। আমরা যদি এর গত সমস্যা চলে যাই, এই যে বিশাল একটা সার্কিট দিয়ে দিয়েছে, এই সার্কিটটাকে আপনাকে সলভ করতে হবে। সবগুলো সলভ আমার ভিডিওতে দেওয়া আছে। তারপরে হচ্ছে আপনি যদি চান আরো কোশ্চেন দেখতে পারেন, এই যে বিশাল একটা সার্কিট দিয়ে দিয়েছে, এই বিশাল একটা সার্কিট আপনাকে সলভ করতে হবে ডায়োড থেকে। তো এখানে তো ফুল মার্ক তোলা আসলে দেখা গেছে যে একটু ট্রিকি হয়ে যাবে আপনাদের জন্য। তো আশা করি যে আপনারা আমার লেকচার গুলো দেখলে পারে বা প্র্যাকটিস করলে, আমি যেভাবে বলি সেভাবে যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, সবগুলো ট্রাইমিস্টারের কোশ্চেন যদি আপনারা সলভ করতে পারেন, দেখবেন যে এখান থেকে আপনারা 95% বা 85% মার্ক তুলতে পারবেন। এখানে চলে গেল।
তারপরে 3 নাম্বার যেটা আসে, 3 নাম্বার রেকটিফায়ার কোশ্চেনটা, রেকটিফায়ার কোশ্চেন বারবার সেমই আসে, রেকটিফায়ার কোশ্চেন গুলা বারবার সেমই আসে। তো এই যে আমাদের এই টাইপের কোশ্চেনটা আসবে, এই যে এই টাইপের, দেখেন ভালো মতো দেখেন একটু গ্রাফটা। তো এই গ্রাফ সার্কিটটা সেম ভাবে আমি 261 চলে যাই, মানে কতটা এমএসআই কোশ্চেন, এই যে সেম দিয়ে দিয়েছে, কিন্তু যতগুলো দেখবেন আমার কাছে অনেকগুলো কোশ্চেন আছে, এই যে এই টাইপের কোশ্চেন গুলাই রিপিট বারবার আছে, এবং এইগুলার সকল কোশ্চেনের সলভ আমার ভিডিওতে পেয়ে যাবেন। পাশাপাশি দেখবেন যে আপনাদের হচ্ছে বেসিকও স্ট্রং হয়ে যাবে, পাশাপাশি কিভাবে সলভ করতে পারেন সেভাবে আমি ইজি আমার টেকনিকও দেখিয়ে দিয়েছি। তো রেকটিফাই চলে গেল, রেকটিফাই থেকে আপনারা 6 মার্ক তুলতে পারলেন, 6 মার্ক 318 কিন্তু হয়ে গেছে অলরেডি, 318 হয়ে গেছে, আমি 5ই ধরলাম এখানকার মধ্যে, 5 তুলতে পারলেন, 4 × 12 17 মার্ক। এবার সে ক্লিপার থেকে যদি ভালো চান্স আসে তাহলে আপনারা 5 অথবা 6 তুলতে পারেন, 5 তুললাম আমি এখানে, আর এখান থেকে আমি ধরলাম হচ্ছে আপনাকে 4, ভালো হলে কিন্তু বেশি, রেকটিফায়ার ক্লাম্পার থেকে 4 বা 5, 5ই ধরলাম আমি, বা 4 ধরলাম। তো আমাদের কিন্তু দেখেন 17, 23, 22, 23, 24, 26, 26-এর মধ্যে আপনার যদি কোনোভাবে যদি 24 অথবা 25 পেতে পারে, 24 অথবা 25 যদি পেতে পারেন, ইনশাল্লাহ পাবেন। আমি যদি আপনারা শুধু আমার কথাগুলো ফলো করবেন, আমার গাইডলাইন্স গুলো ফলো করবেন, যে আমি কিভাবে আপনাদের বলতেছি, কিভাবে সলভ করাচ্ছি, আমার প্র্যাকটিস প্রবলেম গুলো সলভ করবেন। আমি তো অনেকগুলো প্রচুর, আমি যারা আমার লেকচার বা ভিডিও আগে দেখেছেন বা আমার কোর্স গুলো যারা আগে করেছেন, তারা হয়তো অবশ্যই জানেন যে আমি কতটা পরিমাণ আপনাদেরকে প্রবলেম সলভ করাই, রাইট? ইনশাল্লাহ আমার কোর্স গুলো যারা করে, ইনশাল্লাহ দেখা গেছে যে অনেকগুলো প্রবলেম সলভ করে তারা। তো আপনারা যদি আমার সাথে প্রবলেম গুলো সলভ করেন, আশা করি যে আপনারা 24-25 এরকমের আশেপাশে তুলতে পারবেন, আশা করি আপনাদের যদি ফ্যাকাল্টি ভালো থাকে, অথবা আপনারা যদি 22-23 তুলতে পারেন, ইটস এনাফ। সিটি যদি আপনাদের যদি 20-এর বেশি থাকে, তো সিটিতে আপনাকে ফোকাস রাখতে হবে, ফোকাস বেশি রাখতে হবে সিটির মধ্যে। তো ফার্স্ট সিটিতে আপনার 20-এর মধ্যে বেশি তুলতে হবে, ফার্স্ট সিটিতে আপনাদের কি করতে হবে, 20-এর মধ্যে বেশি কিন্তু তুলতে হবে। তো আপনি যদি এটা করতে পারেন, ফাইনালে ইনশাআল্লাহ আপনারা 38ও পেতে পারেন, 37ও পেতে পারেন। দেখা গেছে এর মধ্যে আপনাদের 1-2 মার্কে যদি একটু রেশারেশি থাকে, সারা মার্ক করে দিতে পারেন 90-এর মধ্যে। এটা আমরা একদম সর্বনিম্ন ধরলাম, যে এর নিচে কিন্তু আসা সম্ভব না। আবার যদি আপনি ভালো করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি 93-94 পেতে পারেন। সুতরাং আপনারা কিন্তু আমার এগুলো একটু ফলো করবেন, দেখবেন সব টাইপের কোশ্চেন গুলা সেমই আসে। আপনাদের একটা কোশ্চেনই আমি বলবো, আর হচ্ছে আপনাদের শেষে যে কথাটা, যে আইভি ক্যারেক্টারিস্টিকের আমার লেকচার ভিডিও দেওয়া আছে ইউটিউবে, আপনারা অস্তিত্ব একাডেমির ইলেকট্রনিক্স লিখে সার্চ দিবেন। তো আমি যদি সার্চ দেই অস্তিত্ব ইলেকট্রনিক্স, নেটটা একটু স্লো। এই যে ইলেকট্রনিক্স আর্কাইভ, এই ইলেকট্রনিক্স আর্কাইভের মধ্যে আপনারা আইভি ক্যারেক্টারিস্টিক্স এর এই যে 2টা লেকচার দেখবেন। তো এই 2টা লেকচারের মধ্যে আমি এই যে লেকচার 1 আর লেকচার 2, এই 2টা লেকচারের মধ্যে আমি আইভি ক্যারেক্টারিস্টিক কমপ্লিট করে দিয়েছি। আশা করি এই 2টা লেকচার দেখলে আপনারা আইভি ক্যারেক্টারিস্টিকের থেকে যে ধরনের কোশ্চেন আসুক না কেন বিগত সালের, সকল কোশ্চেন আপনার সলভ হয়ে যাবে। পাশাপাশি আপনি একটা কনফিডেন্স পাবেন, ফার্স্ট সিটির জন্য একটা আপনাদের প্রিপারেশন রেডি হয়ে গেল এই আইভি ক্যারেক্টারিস্টিক্স এর জন্য। এই যে ফার্স্টের 2টা লেকচার, লেকচার 1 এবং লেকচার 2 দেখলে পরে আপনার আইভি ক্যারেক্টারিস্টিক্স শেষ। এবার আসি হচ্ছে আমাদের ডায়োড। ডায়োডের জন্য, এই ডায়োডের জন্য আমি আরো ক্লাস নিব, বাট আপনাদের কি করতে হবে, এই যে ডায়োডের পার্ট 1, পার্ট 2 আর বিগত সালের মিড কোশ্চেন সলভ করতে হবে। আমি আরো মিড কোশ্চেন সলভ করাবো আমার কোর্সে।
বাট এই তিনটা যদি আপনারা দেখতে পারেন, আশা করি আপনারা হচ্ছে 70% অ্যান্সার করতে পারবেন এক্সামে, তারও বেশি করতে পারেন, 80% হয়ে যাবে ডায়োড নিয়ে। আসলে এই 5টা লেকচার দেখলে আপনাদের সিটি 1 নিয়ে কোনো ঝামেলা হবে না, সিটি 1 নিয়ে কোনো ঝামেলা হবে না এই ডায়োড আর হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স। এরপর আসলে রেকটিফায়ার। তো রেকটিফায়ারের বিষয়টা একটু নতুন একটা টার্ম যুক্ত হয়েছে, এই টার্মের উপরে আমি ক্লাস নেইনি, আশা করি আমি হচ্ছে আমার কোর্সে ক্লাসটা নিয়ে নিব। সেটা হচ্ছে এই রিসেন্ট ট্রাইমেস্টারে কোশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। প্রত্যেকবার আমাদের কি করতে বলে, প্রত্যেকবার আমাদের আই এর গ্রাফ আঁকতে বলে, ভি এর গ্রাফ আঁকতে বলে, প্রত্যেকবার আমাদের কি ভি ইন এর গ্রাফ আঁকতে বলে, ভি আউট এর গ্রাফ আঁকতে বলে। বাট এবার কারেন্টের, প্রত্যেকবার আমাদের ভোল্টেজের গ্রাফ আঁকতে বলে, বাট এবার কারেন্টের গ্রাফ আঁকতে দিয়েছে। গত প্রিভিয়াস টাইমস্টারও এরকম কোশ্চেন দিয়েছিল। তো আমি এর উপর একটু ধারণা নেই। তো আশা করি যে আমি এরপরে ভিডিও দেওয়া ট্রাই করবো যাতে সব ধরনের কোশ্চেন আপনাদের অ্যানালাইসিস করা হয়ে যায়। তো এই রেকটিফায়ারের কোশ্চেন সলভ করলে আশা করি যে আপনারা বিগত সালে কোশ্চেন সলভ হয়ে গেল। এখন বাকি থাকলো হচ্ছে আমাদের দুইটা বিষয়, একটা হচ্ছে ক্লিপার আর একটা হচ্ছে আমার ক্লাম্পার। ক্লিপার আর ক্লাম্পার, এটার উপর একটা লেকচার ভিডিও আমি আপলোড করে দিব। তো আশা করি আমি আপনাদের যে মূল কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা আমার লেকচার 1 to আইভি ক্যারেক্টারিস্টিক্স শেষ করেন, তারপরে ডায়োড পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখায় শেষ করেন। এরপরে যদি আপনাদের মনে চাই যে না আমার আরো প্র্যাকটিস দরকার, আমার এক্সামে আরো ভালো করতে হবে, আরো গাইডলাইন লাগবে, তখন আপনারা ইজিলি আমার কোর্স নিতে পারেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমি কিন্তু করতেছি না যে আপনাদের হচ্ছে প্রেশার করতেছি না, আমি কিন্তু অলরেডি সকল এই কোর্সগুলো চলবে, মানে এই যে এই লেকচারগুলোই চলবে। তো আপনারা আমার লেকচারগুলো দেখেন, প্র্যাকটিস করেন, এবং আশা করি যে আপনাদের এক্সাম ভালো হবে। আর যে কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাকে নক করবেন। যে কোনো ধরনের প্রবলেম, আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে অস্তিত্ব.com ওয়েবসাইট আছে, যদি আপনার দেখায়, যে কোনো ধরনের প্রবলেম হলে অস্তিত্ব.com, অস্তিত্ব লিখলে সার্চ দিলে চলে আসবে, অস্তিত্ব চলে আসছে যে এই ওয়েবসাইটটা যে চলে আসছে। তো এর মধ্যে দেখবেন যে আমার যে এখানে যে এটাতে যে আপনারা ইজিলি আমার সাথে চ্যাট করতে পারবেন। যে কোনো ধরনের প্রবলেম হলে আপনারা হচ্ছে লগ ইন করবেন। প্রথমে লগ ইন করে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফোন নাম্বার আছে, আমার সাথে কানেক্ট করতে পারেন। এই যে এখান থেকে যে কোনো সময় যে কোনো জায়গায় থেকে আমি আশা করি হচ্ছে সময় পেলে আমাদের রিপ্লে করার ট্রাই করব। তো এই ছিল হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স এর যে ওভারভিউটা। আশা করি যে আপনাদের ইলেকট্রনিক্স এক্সামটা ভালো যাবে, এবং আমি যেভাবে আপনাদের ফলো করে বলে দিলাম আশা করি সেগুলো ফলো করবেন। এবং এই যে কি বলে আইভি ক্যারেক্টারিস্টিক কোশ্চেনটা সলভ করেন আমার ইউটিউব ভিডিও দেখে, ডায়োডের কোশ্চেনগুলো সলভ করেন, এইগুলা সলভ করার পরে তারপর রেকটিফায়ারের কোশ্চেনগুলো সলভ করেন। আশা করি আপনাদের এক্সামটা ভালো যাবে এবং ইলেকট্রনিক্স কোর্সটা আপনাদের কাছে অনেক স্মুথ যাবে, আমি এটাও গ্যারান্টি দিতে পারি। আল্লাহর রহমতে ইলেকট্রনিক্স নিয়ে কোনো প্যারা খাওয়া লাগবে না আপনাদের। যদি প্যারা খাওয়া হয় তাহলে আমাকে বলবেন যে ভাইয়া পারতেছি না, আপনার পড়াটা এমন ভালো হচ্ছে না, আপনারা অবশ্যই আমাকে রেটিং করবেন, যে আমাকে হচ্ছে আপনারা ইনস্ট্রাকশন দিবেন যে ভাইয়া একটু বেটার করলে ভালো হয়। তো আমি সেই অনুযায়ী কিন্তু আপনাদের কোর্সগুলো নেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, তো আশা করি আপনারা হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স সলভ করবেন, ডায়োডটা সলভ করবেন, এবং আপনারা ফার্স্ট সিরিজে কিন্তু 20-এর মধ্যে 20 পাইতেই হবে। এখন প্রবলেম হলে আমার ওয়েবসাইটে এসে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ইজিলি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে কোর্সে দেখা হচ্ছে। আশা করি আমাদের এই ইলেকট্রনিক্স যে কোর্সটা সেই কোর্সটা খুবই স্মুথ যাবে আপনাদের সাথে। তো এই তো, ধন্যবাদ, দেখা হচ্ছে আমাদের কোর্সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।